কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিছে। ও মনে করতেছে ও জিতে গেছে, ও জীবনও জিততে পারবে না। সরকারের কাছ থেকে এমন কোনো সুযোগ নাই, অথচ আমাদের নামে কিচ্ছু বের করতে পারবে না। আমি মিস করি আমার দেশটাকে। আমার কাউকে ঘৃণা করতে ভালো লাগে না, কিন্তু 5ই আগস্ট আমাকে অনেক ধরনের শিক্ষা দিয়েছে। এই যে আবার সেই ফারুকী গ্রুপ, ফারুকী দেখেন আজকে 17-18 বছর ধরে সে সরকারের কাছ থেকে এমন কোনো সুযোগ নাই, অথচ আমাদের নামে কিচ্ছু বের করতে পারবে না, কিচ্ছু বের করতে পারবে না। যদি একটি টাকাও বের করতে পারে তাহলে আমি বলবো যে ঠিক আছে, আমাকে আপনি শাস্তি দেন। কিন্তু এই ছেলেটা এবং ওর সাথে, এই ছেলে না, এটা বুইরা বদমাইশ, এইটা ওর সাথে আরো 200 জন আছে, ইন্ডাস্ট্রিটাকে শেষ করেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ইন্ডাস্ট্রি যারা ভালো কাজ করতেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সে সবসময় বলতো আমাদের ইন্ডাস্ট্রি অশিক্ষিত। ওর কোনো ধারণাই নাই, কারণ নিজে একটা অশিক্ষিত, বুঝছেন। আসছে একটা কি বলবো ওর সম্পর্কে, এত কুৎসিত কথাও বলতে ইচ্ছা করে না। অবশ্য সময় তো আসছে, বলার লোক তো আছে। সে কি ঘন্টার ছবি বানায়, ওর আবার ভক্ত, বিশ্বাস করেন। আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় লোকরাও দেখি, বড় বড় মানুষ যাদেরকে আমরা রেসপেক্ট, তারা ওকে কি তেলবাজি করতো। আমি না হতবাক, ভাই কি করে সম্ভব ভাই এই লোকটার সাথে তার একটা, সরি, আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিছে। ও মনে করতেছে ও জিতে গেছে, ও জীবনও জিততে পারবে না। কারণ আমি মিস করি আমার দেশটাকে। ও যেভাবে আমাদের দেশটাকে, আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করছে। আমাদের কত শিল্পীরা বসে আছে, আমাদের অহেতুক। ভাই তুমি একটা দলকে সাপোর্ট করো, এটা তোর অন্যায় না। দেখতে হবে যে সে অন্যায়ভাবে কোনো সুযোগ সুবিধা নিয়েছে কিনা। এখন আমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে যারা বিএনপি সাপোর্ট করে। আমার তো মনে হয় না যে তাদেরকে আমরা অসম্মান করব বা করা উচিত। আমি তো করবই না, কেন করব? তার ইচ্ছা, সে করবে, সেটা তার ইচ্ছা। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু মানুষকে অসম্মান করা তো, এটা তো হলো না, বা এটা তো কোনো জীবনেই দেখি না। রাজীব কাকা আমাদের পারিবারিক বন্ধু ছিলেন। রাজীব কাকা, আমি ছোটবেলা থেকে রাজীব কাকাকে দেখে দেখে বড় হয়েছি। মিজু ভাইরা তো রাজীব কাকার মিজু ভাই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। মিজু ভাই ছিলেন হচ্ছে আওয়ামী লীগ করতেন, রাজীব কাকা বিএনপি করতেন, খলিল কাকা বিএনপি করতেন। কখনো অসম্মান করবো এগুলো আমি আসলে জানি না। আমরা এই ছেলেটা কি যে টেকনিক জানেও, এত টেকনিক জানে, এই টেকনিকের কোনো তুলনা নাই। ও যে কিভাবে মানুষকে ছোট করতে পারলো, ছোট করলো, এবং মানুষ আবার তার পিছনে লাফালাফি করলো। এবং যে শব্দটার জন্য আমার মনে হয় সেই শব্দটা, আমি এখন মনে হয় যে আমি এই শব্দটা বলছি বলেই হয়তো আমি অনেক। এবং সে তার ওয়াইফ বলছে, তার আত্মীয় স্বজন আছে আওয়ামী লীগে, কি জলিল ভাই নাকি ওর আত্মীয় হয়, হ্যান হয় তেন হয়। ভাই যদি আমি প্রাউডলি বলতে চাই, আমি যার সন্তান, অমলেন্দু বিশ্বাস, জ্যোৎস্না বিশ্বাস, আমার কিন্তু আত্মীয় সব জায়গায় আছে। কারণ আমার বাবা মা এত জনপ্রিয়, আজকে প্রথম আলো বলুক, ডেইলি স্টার বলুক, তারা সবাই কিন্তু আমার বাবা মাকে শ্রদ্ধা করে। কিন্তু আমি কখনো কারো কাছ থেকে ওই সুযোগগুলো নেইনি। এই যে বাসায় যে, অফিসে যে বসে থেকে দিনের পর দিন তেল মেরে একটা কাজ জোগাড় করা, এগুলো আমি করি নাই। ওইগুলো আমি জানি না, কারণ আমি জানি আমার কোয়ালিটি আছে। আমার কোয়ালিটি আছে ভাই, আমি একজন শিল্পী হয়ে জন্মেছি। সো আমার তো কারোর সাথে হিচ করার দরকার নাই, আমার সাথে কারোর সাথে মারামারির দরকার নাই। দিনের পর তারা এত কাজ করেছে, তাদের এত টাকা যে কাউকে মানুষই মনে করে, এবং তাদেরকে সবাই হেল্প করেছে। দুঃখটা তো এইটাই যে একটা দেশদ্রোহী, একটা কালপ্রিট, একটা অসভ্য, একটা জেনারেশনের জন্য বিপজ্জনক একটা মানুষ, একটা না, এদের মতো সবাই তো, রেজওয়ানা, ফারুকী, আদিলুর রহমান, তারপরে হচ্ছে আমাদের কি নাম, স্যার বলবো না, স্যার তোকে বলাই যাবে না, আর চিফ নজরুল। এত মিথ্যুক একজন শিক্ষক হয়ে কিভাবে মিথ্যা কথা বলে, দিনের পর দিন মিথ্যা কথা। রিজওয়ানা এত মিথ্যুক, এত দম্ভ, তার এত দম্ভ। কেমনে ভাইসা যাবে ভাই আমাদের শিল্পী, 2 টাকার শিল্পী যাদের কোনো দাম নাই, তারাও যেসব কথা, ও মাই গড, 2 টাকার, ওরা
হাসিনা আপার সাথে একটা ছবি তুলবে, ছবি তুলে সেই ছবিটা আবার তাদের ফেসবুকে আপলোড দিয়ে একদমই এতে মানে রাখবে, রেখে মানে বলবে যে আমি তো অনেক, হঠাৎ যে হাসিনা আপা চলে গেলেন অমনি তার ছবি সরাইয়া তারে নিয়ে আজে বাজে গালিগালাজ, আমাদেরকে গালিগালাজ, এবং প্রতিটা শোতে যাইতেছে মনে করে আমাকে উদ্দেশ্য করেই গালে। আমি কি করছি আমি নিজেই জানি না, আমি কি করছি। আর এবং যেভাবে আমি আসলাম 6 তারিখে তো আমি রওনা দিলাম, একটা লোক আমাকে খেতে দিল না, বিশ্বাস করেন। কতবার আমি ওই লোকটারে সারা জীবন আমি অবশ্যই পাবো, সেই লোকটা সে কে কি করে, বারবার আমাকে খাওয়া থেকে উঠাইছে, আমাকে খেতে দেয় না, আমি দেশটা ছেড়ে চলে আসছি। আমার যে কত মানে হাফ ডান কাজ বাংলাদেশে পড়ে আছে, ব্যাংকের সাথে ঝামেলা হচ্ছে, কত রকমের যে ঝামেলা আমি বলতেও পারবো না। আমি সত্যি দেশের কথা মনে হলে আমার খারাপ লাগে।